আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা দৌড়াতে আরম্ভ করে দিলেন। দৌড়াতে দৌড়াতে মহিলাটি কি খোঁজাখুঁজি করে, একে জিজ্ঞাসা করে, ওকে জিজ্ঞাসা করে, সবাইকে জিজ্ঞাসা করতে করতে ওই মহিলাটার বাড়ি পৌঁছে যায়। ও মামে, দেরি করো না মা, দেরি করো না, এখনই চলো, এখনই চলে এসো মা, আল্লাহ নবী তোমাকে ডেকেছে, তোমার নসিব বড় ভালো, তোমার কপাল বড় ভালো। ও মা, দেরি করো না মা, এখনই চলে এসো। আল্লাহ নবীর কথাটা শুনে ওই জিনাকারিনী মহিলা আল্লাহ নবী দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী ওই সময় বললেন, ও মামে, তোমার পেটে যে বাচ্চাটা রয়েছে, যে বাচ্চাটা জারদ সন্তান, ওই বাচ্চাটাকে তুমি পেটে লালন পালন করো মা। ওই বাচ্চাটা কত মাসের হবে, কতদিন তুমি প্রেগনেন্ট অবস্থায় রয়েছো, ওই সময় জিনাকারিনী মহিলা জানিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করে দেন, বেয়াদবিটা মাফ করে দেন হুজুর। আমি মহিলা জানিয়ে দিলাম, আমার জিনা করার কারণে যে বাচ্চাটা আমি লালন পালন করি, ওই বাচ্চাটার বয়স বেশি দিন হবে না, ওই বাচ্চাটার বয়স খুব বেশি হলে 3 থেকে 4 মাস হবে। কত মাস? 3 থেকে 4 মাস হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী পাকের রহম চলে আসলো। কেন আপনার জিনাকারীর শাস্তি কি গো? হ্যাঁ, শুনেন নাই? বাবা যে আমার ভাইরা, আমাদের দিকে নাই তো বুঝবো কি করে বা জানবই বা কি করে? আমাদের দিকে এমন করে, আপনার মেয়ে ছেলে যদি আপনার অবজেকশন জানায়, বিটি ছেলে যদি আপনার অবজেকশন জানায়, থানাতে এমন করে আপনার কিছু লেনদেন করলে মিটে যায়। কথা ভুল বলতেছি নাকি? বাবা যে আমার ভাইরা, ইসলামের শরীয়তে যদি ভাই এমন করে আইনগুলো থাকতো, আইন যদি আপনার শরীয়তে থাকতো, তাই একটা পুরুষ আপনার কি বা যে মন সে হোক না কেন, কি বা নেতা, কি বা মেম্বার, আর